আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন, মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। এই মাসালা নিয়ে অনেক ভুল বুঝাবুঝি চলছে। সেটা হইল হাদিস শরীফে উল্লেখ আছে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম করবে। কখন কখন সালাম দেওয়া যাবে না? ও হ্যাঁ, ভেরি গুড, আমি তো মিস করে ফেলেছি। জাযাকাল্লাহ খায়রান, গুরুত্বপূর্ণ। বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। আসসালামু আলাইকুম দর্শক, আহলে হাদিসের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছে, সালাম যে কোনো জায়গায় দেয়া যাবে, পায়খানায় দেয়া যাবে, মদ খাওয়া অবস্থায় দেয়া যাবে। চিন্তা করে দেখেছেন কোন লেভেলে কথাগুলো বলতেছে? তো দর্শক, আসলেই কি এভাবে সালাম দেয়া যাবে? এই সম্পর্কে অন্যান্য আলেমেরা কি বলতেছে আজকের ভিডিওতে আমরা আহলে হাদিসের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এবং আরো কয়েকজন জনপ্রিয় আলেমের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন, মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। একদিন একটা লোক অজু করছিল, আমি তো রাস্তার কথা বলি না, অজু করছিল, আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে সালাম দিয়েছি। তারপরে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে গেলাম, এসে পাশে দাঁড়াতেই আমাকে বলছে যে আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কি করেন? আমি করি কিছু। আপনি কি করেন? কিছু করি। কি করেন? মাদ্রাসায় টুকটাক পড়াই। তো অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ বেকায়দাই পড়ে গেছে। অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, আমি অজু করছিলাম, আপনি সালাম দিলেন, অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ। তার কিছু বলে না, তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না। বুজুর্গানের দিন এরকম কিছু বলছে। আমি বললাম, দেখুন, আমি আব্দুর রাজ্জাক বলছি, আত-তাহরিক পত্রিকার ফতোয়া লিখা আসছি 97 সাল থেকে। মাদ্রাসার মধ্যে হাদিস পড়াই, বুখারী তাফসীর পড়াই, এটা আমার দার্সের জীবন। আমার এই তদন্তের ভিত্তিতে বলছি, কিয়ামত পর্যন্ত এমন কোন প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওজুর অবস্থায় সালাম দেওয়া যাবে না। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আশ্চর্য! আপনি বললেন আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না, আপনি কিছু মনে করিয়েন না। এতগুলি বাক্য চলে খাওয়ার সময়তে, আর আসসালামু আলাইকুম চলে না। এ তো আশ্চর্য অবুঝ বোকা বাঙালি গো, হিসাবই করে না যে শরীয়ত এইভাবে ঠিক নয়। শুনুন, উত্তরের একটু পরিবেশ ভিন্ন আছে। যদি আপনি সালাম সালাতের অবস্থায় থাকেন আর কেউ যদি সালাম দেয়, তাহলে আপনি আঙ্গুল উঠাবেন এভাবে, দুইটি বা সম্পূর্ণ উঠালেন, এভাবে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে মুখে উত্তর দিতে হবে না। আপনি সালাত অবস্থায় আছেন, কারো সাথে কথা বলা যাবে না, তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে। কখন কখন সালাম দেওয়া যাবে না? ও হ্যাঁ, ভেরি গুড, আমি তো মিস করে ফেলেছি। জাযাকাল্লাহ খায়রান, গুরুত্বপূর্ণ। কিছু সময় আছে সালাম দেওয়া যাবে না, সেটা হচ্ছে নামাজ পড়া অবস্থায় কাউকে সালাম দিবেন না, যিনি আযান দিচ্ছেন তাকে সালাম দিবেন না, যিনি টয়লেটের কাজায় হাজতের হালাতে আছেন তাকে সালাম দিবেন না, অথবা স্বামী স্ত্রী অন্তরঙ্গ মুহূর্তে আছে তাদেরকে সালাম দিবেন না। এই কয়টা কাজ। সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকামল। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ হে ঈমানদাররা, তোমরা একে অন্যের কাছে যখন যাবে, গমন করবে, একে অন্যের বাড়িতে, বাসায়, স্থাপনায়, অফিসে যখন যাবে, তখন তোমরা অনুমতি প্রার্থনা করবে এবং সালাম দিবে, দিয়ে তারপরে প্রবেশ করবে। অতএব সালাম দিয়ে যে কারোর সঙ্গে সাক্ষাৎ করা বা সাক্ষাতের শুরুতে সালাম দেওয়া, এটা ইসলামী শিষ্টাচারের গুরুত্বপূর্ণ একটি অংশ।
যে ব্যক্তি সালাম দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালামের কারণে ন্যূনতম 10টি নেকি বা সওয়াব বা আখিরাতের কারেন্সি দান করে থাকেন এবং এটি বাড়তে বাড়তে 30 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। আর আমাদের সমাজে যে ধারণা রয়েছে যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না বা নেওয়া যায় না, এটি ভুল ধারণা। আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাদ্য গ্রহণের সময় সালাম দেওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাচ্ছিলেন, এরই মধ্যে তিনি বলেছেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন আমি মানুষদের সরদার হিসাবে আবির্ভূত হব। তাহলে হাদিস থেকে বোঝা গেল নবী আলাইহিস সালাম খেতে বসে কথা বলেছেন। সালাম দেওয়া এটাও এক ধরনের কথাই, অতএব এটা খেতে বসে যদি কেউ দেন অথবা গ্রহণ করেন তাতে কোনো প্রকার অসুবিধা নাই। তবে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে সালাম আদান প্রদান করা উচিত নয়। যেমন একজন ব্যক্তি ওযু করছেন, এই অবস্থায় সালাম আদান প্রদান করা উচিত নয়। কেউ টয়লেটে আছেন, এই অবস্থায় সালাম দেওয়া নেওয়া উচিত নয়, কারণ সেখানে আল্লাহ তাআলার নাম উল্লেখের বিষয় থাকে। এরকম আরও অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে সালাম দিলে আপনি যাকে সালাম দিচ্ছেন তার ডিস্টার্ব হতে পারে। কথা কেউ গুরুত্বপূর্ণ কোনো হিসাব করছেন, ওই মুহূর্তে আপনি সালাম দিলে তার ডিস্টার্ব হতে পারে। কেউ ভারী কোনো কিছু বহন করছেন মাথার উপরে, অনেক কষ্টে আছেন, এই মুহূর্তে সালাম দিলে জবাব দেওয়াটা তার জন্য কষ্টকর হতে পারে। এরকম মুহূর্তগুলোতে সালাম না দেওয়ার পরামর্শ অনেক উলামায়ে কেরাম দিয়ে থাকেন। বিশেষ করে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস থেকে এ ধরনের কিছু কিছু পরিস্থিতিতে সালাম না দেওয়ার কথা, টয়লেটে এবং ওযু করা অবস্থায় না দেওয়ার কথা বলা হয়েছে। টয়লেটে এক ব্যক্তি নবী আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, দেওয়ার পর তিনি বের হয়ে বলেছেন যে তুমি এই অবস্থায় সালাম দিবে না, যদি দাও তাহলে আমি তোমার সালামের জবাব দিব না। তাহলে এই সমস্ত পরিস্থিতি ছাড়া খাবার দাবার গ্রহণ এবং সাধারণ অবস্থাতে সালাম দেওয়া নেওয়াতে কোনো প্রকার অসুবিধা নেই। এখন যেটা বলতে চাইতেছি আমি, মনে হয় কেউ কোনোদিন বলেন না, এই কারণে মনে হয় আমাদের মধ্যে এই মাসালা নিয়ে অনেক ভুল বুঝাবুঝি চলছে। সেটা হলো হাদিস শরীফে উল্লেখ আছে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম করবে। কি করবে? সালাম। আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম, সালামের প্রসার করো, বেশি বেশি সালাম করো। কতগুলি সুনির্দিষ্ট কারণ আছে, এই কারণে সালাম করা যাবে না, আর না হয় সবাইকে সালাম করতে হবে। একজন যদি বসে বসে ওয়াজ শুনতে থাকে, একজন যদি বসে বসে ওয়াজ করতে থাকেন, তাহলে তারে সালাম করা যাবে না। কেউ যদি কোনো ইবাদতে লিপ্ত থাকেন, তাকে সালাম করা যাবে না। কেউ যদি খানাফিনা করতে থাকেন, তাহলে তার সালাম করা যাবে না। কেউ যদি ইস্তেনজায় থাকেন, পেশাব পায়খানা করতে থাকেন, তাকে সালাম করা যাবে না। ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে, ভিন্ন নারী ভিন্ন পুরুষকে সালাম করবে না। এই বিভিন্ন কারণ আছে। এই কারণগুলি ছাড়া বাকি সমস্ত মুসলমান মুসলমানকে সালাম করবে। আল্লাহ রাসূল বলেন সালামের প্রচার করো। এই সালামের আখিরাতের উপকার তো আছেই, দুনিয়ার উপকার হলো আসসালামু আলাইকুম। এই কথাটার দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন। বুঝে শুনে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য এই দোয়া করে যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন, তাহলে যে সালাম করলো সে যারে সালাম করলো তার শত্রু না বন্ধু? বন্ধু। যখন পাল্টে এসে সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুন। দুজনের জন্য শান্তির দোয়া করে। তাহলে বুঝে শুনে যদি সালাম দেওয়া হয় আর সালামের জবাব দেওয়া হয়, তাহলে দুশ্মনী থাকে না বন্ধুত্বের সৃষ্টি হইয়া যায়? বন্ধুত্বের সৃষ্টি হইলে তো আর হানাহানি মারামারি দাঙ্গা হাঙ্গামা সব বন্ধ হইয়া যায়। এই জন্য সালামের প্রসার করাটা হইল সমাজে শান্তি প্রতিষ্ঠা করার একটা উত্তম ব্যবস্থা। আসসালামু আলাইকুম কথার 2 নম্বর অর্থ হলো আমি তোমাকে নিরাপত্তা দিলাম, অর্থাৎ আমার পক্ষ থেকে তোমার কষ্ট পাওয়ার মতো কোনো ব্যবহার হবে না। আমি কথা দিলাম আমি তোমাকে কোনো কষ্ট দেব না। পাল্টাইয়া যখন সে জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম, এর অর্থ দাঁড়ায় আমিও কথা দিলাম আমি তোমাকে কষ্ট দেব না। যেখানে দুইজনেই অঙ্গীকারাবদ্ধ হইল যে আমিও তোমারে কষ্ট দেব না, তুমি আমারে কষ্ট দিবে না, এই অঙ্গীকার ঠিক রাখলে সমাজে আর দাঙ্গা থাকতে পারে না। তাহলে সালামের দুনিয়ার উপকার কি? সকল প্রকার শত্রুতামি বন্ধ হয়ে যায়, মানুষে মানুষে মুসলমানে মুসলমানে ভাই ভাই হয়ে যায়, সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। এই জন্য পরস্পরকে সালাম করা নবীর সুন্নাত। সালামের একটা পরিশিষ্ট আছে, সেটা হলো মুসাফা করা। উভয়ের হাত
এমন ভাবে হাতের পাঞ্জায় ধরবে যেন এক হাতের এক পক্ষের পাঞ্জা আর এক পক্ষের দুই হাতের পাঞ্জার ভিতরে থাকে। বুঝতে থাকলে বলুন তো, আমার হাতের পাঞ্জা আপনার দুই হাতের পাঞ্জার ভিতরে থাকবে, আপনার হাতের পাঞ্জা আমার দুই হাতের পাঞ্জার ভিতরে থাকবে। এটা হলো নিয়ম। এই নিয়ম রক্ষা করে মুসাফা করলে, মুসাফা কত হাতে হয়? দুইজনের 4 হাতে হয়, একজনের 2 হাতে হয়। যতক্ষণ পর্যন্ত দুনো হাতে মুসাফা করতে কোনো অসুবিধা না থাকে ততক্ষণ পর্যন্ত 2 হাতে মুসাফা করা যায়। আর এক হাত যদি কারো অবসর না থাকে তাহলে তার জন্য এক হাতে মুসাফা করলে সুন্নাত আদায় হয়ে যায়। বলেন, এক হাতে মুসাফা করলে সুন্নাত আদায় হয়, আর এক হাত অবসর থাকলে না অবসর না থাকে? অবসর না থাকে। কাজেই কেউ যদি এমন কোনো কাজে ব্যস্ত থাকে যে সে এক হাত দেওয়ার সুযোগ নাই, লেখাপড়া করতেছে, এক হাতে খাতা আছে, এক হাতে কলম আছে, একটা হাতও তার অবসর নাই, তার সাথে মুসাফা করার চেষ্টা করা সুন্নত নয়, তার সাথে মুসাফার চেষ্টা না করা সুন্নত। এই সমস্ত খুঁটিনাটি কথা আলোচনাও হয় না, আমরা অনেকে জানি না। জানার কারণে যে বিপত্তিটা দাঁড়ায় এটা হইল, একজন হুজুরে লেখাপড়া করতেছেন আর একজন গিয়া লেখাপড়ারত অবস্থায় সালাম করাও নিষেধ ছিল, সালাম করে বসলো। এক হাতে কার কাগজ আছে আর এক হাতে কলম আছে, মুসাফা করারও সুযোগ নেই। মুসাফা করার জন্য হাত দুইটা বাড়াই দেন। উনি ওনার লেখাপড়া ছাড়তেও পারলেন না, মুসাফা করতেও পারলেন না। তার বিরুদ্ধে কুৎসারটনায় লেগে যায়। আলেম হইলে কি হবে? দেখছি বহুত বড় অহংকারী, সালাম করলে দোয়া বোঝায় না, হাত বাড়াইলে মুসাফাও করে। কোন ফক্কয় দুষ করলো আর কারে দোষী বানাইলো? এই কাণ্ডটা কইলাম সমাজে চলতেছে অহরহ, কেউ কিছু কয় না। মনে হয় অন্যান্য আলেমগণ চক্ষু লজ্জায় কিছু বলেন না। আমার আলেম সমাজের মধ্যে আমার চক্ষু লজ্জা একটু কম। অন্যান্য আলেমগণ মনে হয় চক্ষু লজ্জায় কিছু বলেন না। আমার যেহেতু চক্ষু লজ্জা কম, এই জন্য আপনাদেরকে বললাম। দোষ করলো নিজে আর নির্দোষীকে দোষী সাব্যস্ত করলো। কোন কারণে? মাসআলা জানে এই জন্য, না জানে না সেই জন্য। তাহলে এইগুলি না জানাই থাকা দরকার, জানা দরকার। আমরা না কইলে আপনারা জানবেন কোথায়? এই জন্য আমি চক্ষু লজ্জা ছেড়ে দিয়ে এমন কিছু কথা ফাঁকে ফাঁকে বলি যেন আপনারা নিজেরা দোষ করে নির্দোষীকে যেন দোষী সাব্যস্ত না করে। ঠিক তেমনি ভাবে আরেকটা কথা আইসা পড়লো কইয়া ফেলাই। এই যে ওই কর্নারে মাদ্রাসার দপ্তর, ওইখান থেকে বাইরে একজন হুজুর আসবেন এখানের মঞ্চে ওয়াজ করার। শত শত মানুষ পার হয়ে আসতে হয় কিনা? এখন যদি যতজন সামনে আছে সবাই মুসাফার জন্য হাত বাড়াইয়া দেয়, আপনাদের সকলের সাথে মুসাফা করতে করতে আসলে ওয়াজের সময় থাকবো না নমাজের সময় আবার হইয়া দেব? দোয়াই দিলেও মানে হুমরি খাইয়া পরে দলবেন না, মুসাফা করতেই হবে। বলেন, মুসাফার জন্য একটা মানুষ প্রস্তুত না থাকলে তার জন্য মুসাফার চেষ্টা করাও কি সুন্নত না সুন্নতের খেলাফ? ওয়াজে আসলাম সওয়াব কামাই করার জন্য, সুন্নতের খেলাফ কাজ কইরা গুনাহ নিয়ে যাব কেন বাড়িতে? আমার তো মনে হয় এসব কুটিয়ান্তি কথা আমি ছাড়া কোনো আলেম আপনাদেরকে বলবেন না। আমার ধারণা এটা যে কোনো আলেম বলবেন না। কেন? আমি আগেই বলেছি, তাদের চক্ষু লজ্জা বেশি, চক্ষু লজ্জায় বলবেন না। আমার চক্ষু লজ্জা কম, এই জন্য বললাম। আমি চক্ষু লজ্জা বাদ দিয়েও যে বললাম, এতে আশা করি সমস্ত আলেমগণের পক্ষ থেকে একটা দায়িত্ব আদায় করলাম। কিয়ামতের দিন যেন আপনারা বলতে না পারেন যে মুসাফার জন্য হুমরি খাইয়া পড়লে পরে এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, এইভাবে মানুষের সময় নষ্ট করলে যে গুনাহ হয়, এটা আমাদের কেউ কইছে না, এরকম কথা যেন আপনারা না বলতে পারেন। আমি কইলাম কইছি। এরপরে মানা না মানা যার ব্যাপার। বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বী চাচারা চিনি চাচা আসসালাম আলাইকুম, চিনি আসসালাম আলাইকুম, ওদিকে চিনি আসসালাম আলাইকুম। কিন্তু অন্য একটা এলাকায় গেছি, ওখানে কাউরে চিনি না, সালামও দেয় না। বাসে উঠছেন, কাউরে চিনেন না, সালাম দেন না। এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন। আলা মান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিস সালাম, বিষ্ণু বলেন আগে আগে দাও।
আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলেন। এজন্য আমরা আগে আগে সালাম দেব। দুই ঘরের ভাইয়েরা, ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজবেন্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজবেন্ডকে দিব। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে। পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনারা আগে দিবে, এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ করবেন না? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক? তো দর্শক, আহলে হাদিসের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেছে এবং অন্যান্য আলেমেরা কি বলেছে আপনারা তো শুনলেনই। সালাম মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর এই সালামকে যদি এভাবে বলা হয় যে কোনো জায়গায় গিয়ে সালাম দেওয়া যাবে, পায়খানায় গিয়ে, মদ খাবার সময়, আপনারাই বলেন, আপনাদের কাছে আমি মতামত রাখলাম, এটাকে কি ব্যঙ্গ করা হলো না? অবশ্যই অবশ্যই এটাকে ব্যঙ্গ করা হয়েছে। তো দর্শক, আজকের এই আলেমদের মধ্য থেকে কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।